viewers, Assalamu alaikum and welcome back to my channel Beauty Blogger Anika. I hope everyone is doing good. So আজ অনেক দিন পর চলে আসলাম আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে থাকছে ছোট ভাইকে নিয়ে শপিং করা। সো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটি লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড প্লিজ চেক মাই ডিসক্রিপশন বক্স, সেখানে আমি আমার ভিডিও রিলেটেড সকলের ডিটেলস লিখে রেখেছি এবং কিছু প্লেলিস্টের লিঙ্কও দিয়ে রেখেছি। সেখানে ক্লিক করে আমার প্রিভিয়াস ভিডিওগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো ভিডিওটি আমি শ্যুট করেছিলাম 2025 সালের ডিসেম্বর মাসে। সেদিন আবহাওয়াটাও অনেক বেশি সুন্দর ছিল। আর এই শীতের মৌসুমে আমি আমার ছোট ভাইকে নিয়ে বেরিয়ে পড়ি কান্দিরপাড়। আমার ছোট ভাইকে একটা নতুন স্মার্টফোন কিনে দেব, আর সেজন্যই আমাদের একসাথে বের হওয়া। আমরা আমাদের ইংলিশে কোচিং ক্লাস শেষ করে চলে যাই কান্দিরপাড়ে। আমার ছোট ভাই অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ ওর জীবনে এই প্রথম একটা দামি স্মার্টফোন পাবে সে। আমরা দুই ভাই বোন মিলে মানি সেভিং করি, আর সে টাকা দিয়ে আজ ওর জন্য নতুন স্মার্টফোন কিনতে যাব। আমরা দুজন আমাদের শিক্ষা ও প্রবৃত্তির টাকা জমিয়েছিলাম, আর আমার ছোট ভাইটা রেগুলার আসা যাওয়া গাড়ি ভাড়া থেকে মানি সেভিং করেছিল। আসলে দুই ভাই বোনের মধ্যে মিল থাকা আর মিলেমিশে জুটি বেঁধে পরামর্শ করে একসাথে কাজ করাটাই স্বাভাবিক। আর আমার ভাইয়ের প্রতি আমারও ভীষণ টান আছে, আমি ওকে অনেক বেশি পরিমাণে ভালোবাসি। আর সেজন্যই আজকে আমি ওরও খুশির জন্যই ওকে এখানে নিয়ে আসলাম। আমাদের প্রাইস রেঞ্জ অনুযায়ী মডেলে সিলেক্ট করেছিলাম রেডমি নোট 14 প্রো, আর সেটা অফিসিয়াল মোবাইলে ছিল। আর বর্তমানে বাংলাদেশে এটার প্রাইস রিজনেবল প্রাইসেই সেল হচ্ছিল। আমি প্রাইস এবং আনবক্সিং সব কিছুই আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো। সো প্লিজ স্টে কানেক্টেড উইথ মি। তো শপের মধ্যে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে ছিল, পার্পল কালার অ্যান্ড গোল্ড। আর আমার ছোট ভাইটা সে গোল্ডটাকেই সিলেক্ট করে। আমার কাছে আবার পার্পলটা বেশি ভালো লাগে, কিন্তু ছেলেদের জন্য গোল্ডটাই বেস্ট। এর র্যাম 8 জিবি ছিল এবং রোমা বা এক্সটার্নাল স্টোরেজে সেটা 256 জিবি ছিল। একটা গেমিং ফোনের জন্য এই স্টোরেজই যথেষ্ট। আমারও ছোট ভাইটা আবার অনেক বেশি পরিমাণে অনলাইন গেমস খেলে। ব্যাটারি ব্যাকআপের জন্য ছিল 5500, আর সাথে একটা 45 ওয়াটের ফাস্ট চার্জিং ছিল। সাথে একটা সিলিকন মোল্ডের ব্যাকআপের পেয়েছি। আর এই মোবাইল ফোনটা নতুন লঞ্চ হয়েছে, তো এই জন্য এর ব্যাকআপার এখনও মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমার ভাই চেয়েছিল একটা ব্ল্যাক কালারের ব্যাকআপার, কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল ছিল না। আর এই স্মার্টফোনটা টাইপ 2 এবং টাইপ সি দুইটা হেডফোনই সাপোর্ট করে, আর সাথে একটা জ্যাকও ছিল। কিন্তু আফসোসের ব্যাপার হলো এর সাথে কোনো হেডফোনই দেয় নাই। আমাদেরকে এক্সট্রা টাকা খরচও করে নতুন হেডফোন কিনতে হয়েছিল। কিন্তু ভাগ্য ভালো যে আমাদের দোকানটা পরিচিত ছিল, যার কারণে হেডফোনটা আমরা ফ্রিতেই পেয়ে যাই। আর সাথে এক্সট্রা একটা গরিলা গ্লাসও সেট করে দেয়। এর রিফ্রেশ রেট ছিল 120 হার্টজ এবং মোবাইলটার প্রাইস ছিল 28,000 টাকা, যেটা বর্তমানে রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে। আর বর্তমানে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মোবাইল নিয়ে বাংলাদেশে একটা হেজিটেশন অবস্থায় আছে। আর কিছুদিনও পর হয়তো আনঅফিসিয়াল মোবাইল পাওয়াই যাবে না। সেজন্যই তাড়াহুড়া করে তাড়াতাড়ি
একটা অফিসিয়াল মোবাইলে কিনে ফেলি আমার ছোট ভাইটার জন্য। যদি ক্যামেরার কথা বলি তাহলে এই স্মার্টফোনে EIS এবং OIS এর সাথে AI ফিচার্সও ছিল, যেটা দিয়ে স্টেবল ভিডিও এবং ফটো শ্যুট করা যায়। এর ব্যাক ক্যামেরাতে ট্রিপল ক্যামেরা আছে, কিন্তু দেখতে মনে হয় যেন 4টা ক্যামেরা। আসলে একটা ফ্ল্যাশ লাইট আর সেটার ডিজাইন ক্যামেরা আকারেই করা হয়েছে। ব্যাক ক্যামেরাতে 200 মেগাপিক্সেল ওয়াইড, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরাটা ছিল 32 মেগাপিক্সেল। প্রতিবারই স্মার্টফোনে কেনার পূর্বে আমরা গুগল এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে এর প্রসেসর ডিটেলস, ক্যামেরা ফিচার্স, মডেল এবং র্যাঙ্কিং সকল ডিটেলস ইনফরমেশন জেনে নেই এবং প্রাইসটাও আনঅফিসিয়াল অফিসিয়াল প্রাইস জেনে নেই এবং ইউটিউবের বিভিন্ন ব্লগ ভিডিও থেকে কম্পেয়ারিং ভিডিও এবং এর বিভিন্ন ওয়েবসাইটগুলো রিসার্চ করে তারপরে মোবাইল কিনতে যাই। সব কিছু পূর্ব থেকে রিসার্চ করে অর্ডার দিয়ে গেলেও মোবাইল কিনতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। এর আপডেট প্রসেসিং করতে করতে আমাদের বেশি সময় লাগে। এর ব্যাক ক্যামেরাটা আমার কাছে ভালো লাগলেও ফ্রন্ট ক্যামেরাটা তেমন বেশি একটা ভালো লাগে নাই। তো মোবাইলে কিনা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর বাসায় গিয়ে এর যত আপডেট ফিচার্স আছে সেগুলো আনলক করব। এতে আবার ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমও আছে আর আমার কাছে মোবাইলটা বেশ দারুণই লেগেছে। সবচেয়ে বড় কথা হলো আমার ছোট ভাইয়ের হ্যাপিনেস এবং সেই মোবাইলটা পেয়ে খুব বেশি খুশি এবং আনন্দিত। তো নতুন মোবাইল কেনার পর সেই মোবাইলের আকিকা না খাওয়াইলে তো আবার চলে না, পরে আবার মোবাইল যদি চুরি টুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেজন্য আমি আমার ছোট ভাইকে ধরে চল ট্রিট খাওয়া আমাদেরকে। আর পরের দিন বিকালে আমি আমার আম্মু এবং আমার ছোট ভাইকে নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে যাই, সেখানে আমরা রাতের ডিনার করি। আমরা সবাই কুমিল্লা দিঘির চাপ রেস্টুরেন্টে যাই, যেটা কুমিল্লা সিটি পার্কের পাশেই অবস্থিত। আর সেখানে গিয়ে আমরা অনেক বেশি এনজয় করি। আমার আম্মু শিক কাবাবের সাথে নান রুটি অর্ডার করে আর আমি একটা চিকেন অ্যান্ড চিজ বার্গার অর্ডার করি। আমি আবার বেশি কিছু খেতে পারি না। আমার ছোটো ভাইটা শর্মা আর মিট বক্স অর্ডার করে। সাথে ড্রিঙ্কস হিসেবে ছিল চকলেট কোল্ড কফি, লাচ্ছি আর কোক। আর এই রেস্টুরেন্টটাতে খাবার অর্ডার দেওয়ার সাথে সাথেই এসে পড়ে এবং খুব জলদি জলদি খেয়েই উঠে যেতে হয়। আর প্রচুর পরিমাণে ভিড়ও থাকে। রেস্টুরেন্টটা শুধুমাত্র সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্তই ওপেন থাকে। আর এখানের খাবারগুলো খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু ছিল। আমরা আমাদের খাবার এনজয় করার পর পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করি আর তারপর বাড়ি চলে যাই। সো ভিউয়ার্স, আজকের ব্লগটি এতটুকু পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে।